আজকে আমাদের কন্টেন্ট হলো লিমিট। তো লিমিট সম্পর্কে বেসিক কনসেপ্ট এবং এর কিছু প্রবলেমস আমরা জানবো। তো আমি বলছি এই দুটোর ডিফারেন্সটা এপসাইলনের থেকেও ছোট হবে। তার মানে এই নাম্বারটা অলমোস্ট জিরোর কাছাকাছি হবে। এক্স টেন্ডস টু 2 মানে বোঝায় এক্সের ভ্যালুটা 2 একটা ফিক্সড পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে। কত দূর অবধি অ্যাপ্রোচ করছে? যত দূর অবধি নিয়ে গেলে এটাকে টাচ করবে না। এবারে আমরা জানবো যে লিমিটের চ্যাপ্টারে বেসিক্যালি দুই রকম টাইপের প্রবলেম হয়। একটা হলো ইভালুয়েশন অফ লিমিট, আর একটা হলো লিমিট এক্সিস্ট করে কি এক্সিস্ট করে না। এখানে তিনটা জিনিস ভালো করে লক্ষ্য করবে। লিমিটটা যে পয়েন্টে অ্যাপ্রোচ করছে, এইখানে সাইনের ভিতরের অ্যাঙ্গেলটা, আর নিচে যে ডিভাইড করা আছে, তিনটে ভ্যালুকেই সেম হতে হবে। অর্থাৎ যদি দুটো আলাদা আলাদা ফাংশন একসঙ্গে মিক্স আকারে থাকে, তাদেরকে আমরা ব্যালেন্স করে লিমিট সলভ করতে পারি। আজকে আমাদের কন্টেন্ট হলো লিমিট। তো লিমিট সম্পর্কে বেসিক কনসেপ্ট এবং এর কিছু প্রবলেমস আমরা জানবো। ফার্স্ট হলো লিমিট। লিমিট কি? লিমিট হলো যে আমরা বলে থাকি যে কখনো লিমিট ক্রস করা যাবে না, ঠিক সেরকমই একটা ব্যাপার। যে এই একটা নাম্বার লাইন আছে, সাপোজ নাম্বার লাইনে ধরে নাও এটা হচ্ছে লিমিট। এই লিমিটটাকে আমরা এল দিয়ে ডিফাইন করছি। আর একটা ফাংশন আছে y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স। এই ফাংশনটা এই নাম্বার লাইনের একটা কোনো একটা পয়েন্ট, র্যান্ডম পয়েন্ট এ পয়েন্ট, সেই এ পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে। সো দুই দিক থেকে অ্যাপ্রোচ করতে পারে। একটা হলো নেগেটিভ সাইড থেকে অ্যাপ্রোচ করতে পারে, একটা হলো পজিটিভ সাইড থেকে অ্যাপ্রোচ করতে পারে। যদি নেগেটিভ সাইড থেকে অ্যাপ্রোচ করবে কিন্তু ফাংশনটাকে টাচ করবে না, এবং পজিটিভ সাইড থেকে অ্যাপ্রোচ করবে কিন্তু ফাংশনটাকে টাচ করবে না, দুই দিকের এই অ্যাপ্রক্সিমেশন যদি একটা সেম পয়েন্টে করে, তাহলে আমরা তাকে বলবো ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে। তার মানে কি? যেই যে আমি লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, আর এই যে আমি রাইট হ্যান্ড সাইড থেকে, 0 না, এটা একটা স্পেশাল পয়েন্ট, সাপোজ এই পয়েন্ট, সেটা 0 1 2 3 4 5 6 যা খুশি তাই হতে পারে। এই মাইনাস প্লাসটা এটা আইডেন্টিফাই করে আমি এই অ্যাপ্রোচিংটা আমার নেগেটিভ সাইড থেকে হচ্ছে নাকি পজিটিভ সাইড থেকে হচ্ছে, সেই অ্যাপ্রোচিংটাকে এটা আইডেন্টিফাই করে। এটা যদি রাইট হ্যান্ড সাইডের অ্যাপ্রোচিংয়ের সঙ্গে ইকুয়াল হয়, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, দেন দ্যাট ইমপ্লাইজ লিমিট এক্স টেন্ডস টু দ্যাট ইজ ইকুয়ালস টু সাপোজ এল, দিস এল, ওকে, যে পয়েন্টে কনভার্জ করছে বা যে পয়েন্টে মিট করছে, দ্যাট ইজ ইকুয়ালস টু বা ইমপ্লাইজ দ্যাট লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল হবে, অ্যান্ড লিমিট এক্সিস্ট অ্যাট x ইকুয়ালস টু a। অর্থাৎ লিমিটটা এক্সিস্ট করবে এবং আমরা বলতে পারবো সেই লিমিটের ভ্যালুটা কত হবে, এল এর সঙ্গে ইকুয়াল হবে। আচ্ছা, এটা তো গেল লিমিটের একটা ডেফিনেশন। অনেকগুলো ডেফিনেশন আমি বলবো, মিনিমাম 2-3টে ডেফিনেশন বলবো। সো ফার্স্ট ডেফিনেশন হলো যে একটা নাম্বার লাইনে একটা একটা ভ্যালু আছে, এই পয়েন্ট আছে, সেই পয়েন্টের দিকে ফাংশনটা দুই দিক থেকে অ্যাপ্রোচ করছে। অ্যাপ্রোচ করছে মানে কি? এই পয়েন্টটাকে দেখো ভালো করে টাচ করছে না, টাচ করছে না। এই পয়েন্টটাকে টাচ করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু লিমিট এক্সিস্ট করবে না। ওকে, সো এই পয়েন্টটাকে টাচ করছে না, টাচ না করে এই যে অ্যাপ্রোচিংটা করছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এই দুটো অ্যাপ্রোচের ভ্যালু যদি সেম হয়, তাহলে আমরা বলবো লিমিটটা এই পয়েন্ট এক্সিস্ট করবে, এবং এই লিমিটের ভ্যালুটা কী হবে, যে পয়েন্টের সঙ্গে ইকুয়াল হচ্ছে সেই পয়েন্টের সঙ্গে ইকুয়াল হবে। দেখো এখানে আমি এ প্লাস মাইনাস দিয়েছি, এখানে কিন্তু কোথাও প্লাস মাইনাস নেই। আবারও বলছি, প্লাস মাইনাসটা আইডেন্টিফাই করছে ফাংশনটাকে আমি নাম্বার লাইনে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করাচ্ছি নাকি রাইট হ্যান্ড সাইডকে অ্যাপ্রোচ করাচ্ছি। অ্যাকচুয়ালি এটা যখন আমরা লিমিট বসাবো তখন আমরা যেটা আছে সেটাই বসাবো। এইবারে আমি আর একটু ফাইনভাবে যদি এটাকে ডিফাইন করি, সেটা হলো এটার একটু অ্যাডভান্স লেভেলের ডেফিনেশন। সেই ডেফিনেশনটা হলো যে ফর এপসাইলন গ্রেটার দেন 0 there exist a delta greater than 0 such that mod of f of x minus l, that is less than epsilon, whenever 0 less than mod of x minus a। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে এটা দেখে একটু কঠিন লাগতে পারে ডেফিনেশনটা, বাট ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কঠিন নয়, আমি বুঝিয়ে বলছি। এই এপসাইলনটা কি? এপসাইলনটা হলো একটা অতি ক্ষুদ্র আরবিট্রারি স্মল নাম্বার। এই ধরো এপসাইলনের ভ্যালুটা কত হবে, সাপোজ আমি তোমাকে বলছি এপসাইলনের ভ্যালু হলো 0.00000000000000001, বা আরও অনেকগুলো জিরো দিলাম।
মানে এতটাই ক্ষুদ্র একটা নাম্বার, কিন্তু সেই নাম্বারটা একটা পজিটিভ নাম্বার, নাম্বারটা কিন্তু কখনোই নেগেটিভ হবে না। সেটা আমি লিখেছি যে ফর এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্টেড নাম্বার ডেল্টা গ্রেটার দ্যান 0। হোয়াট ইজ ডেল্টা? ডেল্টা ইজ অলসো অ্যান আরবিট্রারি স্মল নাম্বার হুইচ ইজ ডিফাইন্ড অন হুইচ ডিপেন্ড অন এপসাইলন। ডেল্টাটা কিন্তু এপসাইলনের উপরে ডিপেন্ড করে। সেরকম একটা নাম্বার আমরা খুঁজে পাবো যার জন্য যার জন্য ওই ফাংশনটা মাইনাস লিমিট এই দুটোর ডিফারেন্স এপসাইলন বা একটা আরবিট্রারি নাম্বার তার থেকেও ছোট হবে। মানে কি, যদি এবার গ্রাফিক্যালি তোমাকে বোঝাই জিনিসটা, দেখো ভালো করে, যে ধরো এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু হলো সাপোজ এফ অফ এক্স, এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু হলো এফ অফ এক্স, আর এটা হলো তার লিমিট। তো দেখো ভালো করে, ফাংশনটা আর লিমিট এই দুটোর ডিফারেন্স, ফাংশনটা মানে কে, ফাংশনটা মানে হলো এফ অফ এক্স, আর লিমিট মানে কত, লিমিট মানে হচ্ছে লিমিটের ভ্যালু এল। এই পয়েন্টে যত দূর অবধি অ্যাপ্রোচ করা যাচ্ছে ফাংশনটাকে, সেই পয়েন্টে ফাংশনের ভ্যালু আর লিমিটের ভ্যালু এই দুটোর ডিফারেন্স একটা আরবিট্রারি স্মল নাম্বারের থেকেও ছোট। সো হোয়াট ইজ এপসাইলন? এপসাইলন ইজ এ ভেরি স্মল নাম্বার। সেই স্মল নাম্বারের থেকেও ছোট একটা নাম্বার, তার মানে কি, which implies f of x minus l is almost equals to 0. কেন অলমোস্ট ইকুয়ালস টু 0 হচ্ছে? এই যে ভ্যালুটা এপসাইলনটা 0.00000000000 সামথিং, এটাকে তো আমি অলমোস্ট বা অ্যাপ্রক্সিমেটলি 0 ভাবতে পারি, রাইট? তো আমি বলছি এই দুটোর ডিফারেন্সটা এপসাইলনের থেকেও ছোট হবে, তার মানে এই নাম্বারটা অলমোস্ট 0-র কাছাকাছি হবে। দেখো ভালো করে বোঝো, এইখানে কিন্তু লেস দ্যান ছিল, আমি এখানে অলমোস্ট বা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু লিখেছি। তো যদি আমি এটাকে ইকুয়ালস টু 0 লিখতে চাই, তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটাকে হাঁটাতে হবে। সেই অ্যাপ্রক্সিমেশনটাকে হাঁটানোর জন্যই আমরা লিমিট ইউজ করি, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এল ইকুয়ালস টু 0। ওই মাইনাস এলটাকে এই পাশে পাঠালেই হয়ে যাবে প্লাস এল, দ্যাট ইজ এই যে এই ডেফিনেশনটা। বোঝা গেছে? তো অ্যাডভান্স ডেফিনেশনটা দেখে মনে হয় যেন একটু কঠিন, বাট আলটিমেটলি এটা কিন্তু কঠিন নয়। হ্যাঁ, তাহলে এই যে পয়েন্টটা বললাম, এই পয়েন্টটাই হলো লিমিটের অ্যাকচুয়াল ডেফিনেশন। তো এই ডেফিনেশনটাকে আমি একবার নর্মাল ডেফিনেশন আকারে দিলাম আর একবার অ্যাডভান্স আকারে দিলাম। আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করবো, দ্যাট ইজ এক্স টেন্স টু সাপোজ 2 আর এক্স ইকুয়ালস টু 2, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা একটু বুঝবো। যে এক্স টেন্স টু 2 মানে কি? এক্স টেন্স টু 2 মানে বোঝায় এক্সের ভ্যালুটা 2 একটা ফিক্সড পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে। কত দূর অবধি অ্যাপ্রোচ করছে? যত দূর অবধি নিয়ে গেলে এটাকে টাচ করবে না, সেই টাচ করার ঠিক আগের মোমেন্টটা, বুঝতে পেরেছো কি বললাম? ধরো এই পয়েন্টটার আমি নাম দিলাম 1.99999999 এরকম করে 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 চলছে এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা তো 2, বাট এই যে আগের পয়েন্টটা সেটা হলো 1.99999। তাহলে একটু আগে তোমাকে আমি যে লিমিটেড ইয়েটা বলেছিলাম, তাহলে এই পয়েন্টটা মানে 1.99999 মাইনাস লিমিটটা কত? লিমিটটা হচ্ছে 2। এই লিমিটটা, এই দুটো পয়েন্টের ডিফারেন্স যদি একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়, তাহলে আমরা তাকে বলবো সেটাই হচ্ছে তার লিমিট। তাহলে সেই এটা কত, ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হবে 0.00000000001 এরকম টাইপের হবে ডিফারেন্সটা। এটা একটা মডিউলাস ভ্যালু। মড মানে কি? যে কোনো নেগেটিভ নাম্বারকে পজিটিভ করার জন্য আমরা মড ইউজ করি। তো এটা মডটা ব্রেক করলে আমরা কি পাবো? 0.0000001 which is approximately equals to 0, তার মানে আমি বলতে পারি 1.9999999 is approximately equals to 2 হবে। বাট যদি আমি লিমিট লাগাই, লিমিট যদি লাগাই, ধরো লিমিট এক্স টেন্স টু 2x, তখন আমি আর এইখানে অ্যাপ্রক্সিমেট কথাটা না লিখে ডাইরেক্ট লিমিটের ভ্যালু পুট করে দেবো। এটাই হলো লিমিটের অঙ্ক। তো লিমিটের অঙ্ক আমি এটা নয়, এটা খুব ভালো এক্সাম্পল ছিল বোঝার জন্য যে টেন্স টু মানে কি, বা এখানে এক্স অ্যাপ্রোচিং টু 2 মানে তো এক্স ইকুয়ালস টু 2 নয়। তাহলে এখানে এক্সের ভ্যালু আমরা 2 কেন বসালাম, এটাও কিন্তু তার একটা উত্তর হিসেবে আমরা এটাকে মানে কনসিডার করতে পারি। ওকে, তো এইবারে মেইন যে প্রবলেমটা ভালো করে লক্ষ্য করো, যেটা এখন ইম্পর্টেন্ট জিনিস আমার মতে, সেটা হলো এক্স টেন্স টু 2 x² - 4 ডিভাইডেড বাই x - 2। এই অঙ্কটায় কী করেছিলাম? এই অঙ্কটাতে আমি তোমাকে থিওরিটিক্যালি বোঝালাম যে কেন এই মডিউলাসের কনসেপ্ট দিয়ে, যে কেন
এইটার লিমিটটা এই যে 2 এর দিকে যেটা অ্যাপ্রোচ করছে তার লিমিটটা 2 হবে, সেটা তোমাদের আমি গ্রাফিক্যালি বা এখানে তোমাদের মডিউলাসের কনসেপ্ট দিয়ে বোঝালাম। বাট এইখানে প্রবলেমটাই লক্ষ্য করো, যদি আমি এখানে এক্সের ভ্যালু 2 বসাই তাহলে 2 এর স্কোয়ার করলে কত হবে 4, 4 মাইনাস 4 0, আর নিচে হবে 2 মাইনাস 2 মানে 0, 0/0 কী হয় 0/0 হয় আনডিফাইন, তাহলে তো এটার লিমিট আমরা বেরিয়ে করতে পারবো না। ভালো করে লক্ষ্য করো, লিমিট x টেন্স টু 2 ডাজ নট ইমপ্লাইজ x ইকুয়ালস টু 2। লিমিট x টেন্স টু 2 মানে x ইকুয়ালস টু 2 নয়, x ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 2। ক্লিয়ার? সো এটা কিন্তু একটা খুব বড় কনসেপ্ট যে লিমিটটা 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, আমরা লিমিটটাকে 2 বসাবো, কিন্তু আবার সে তার মানে 2 নয়, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 2। তাহলে ব্যাপারটা কি দেখো এখানে, যে যদি এইখানে ধরো এরকম থাকতো লিমিট x টেন্স টু 2 x² মাইনাস 4/x মাইনাস 2, যদি এরকম থাকতো তাহলে কিন্তু এই যে ফাংশনটা, এই ফাংশনটা x ইকুয়ালস টু 2 পয়েন্টে অলওয়েজ আনডিফাইন হতো। বাট এইটার লিমিটটা x ইকুয়ালস টু 2 পয়েন্টে আনডিফাইন নয়। আবারও বলছি, লাইনটা ভালো করে শোনো, কি বললাম, খুব ইম্পর্টেন্ট লাইন। ফাংশনটা x ইকুয়ালস টু 2 পয়েন্টে আনডিফাইন, বাট লিমিটটা x ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাইনাইট। কেন? সেই কেনটা নিয়ে আমরা এবার ডিসকাস করব। যে যখন আমরা কোনো নাম্বারকে ডিভাইড করি, সেই নাম্বারটাকে ডিভাইড করার সময় অবশ্যই সেই নাম্বারটা নন জিরো হতে হবে। তোমরা যদি আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের ভিডিও দেখে থাকো, ওইখানে আমি একটা কথা বলেছিলাম যে x² ইকুয়ালস টু 6x আর x² মাইনাস 6x এই দুটো কিন্তু সেম ইকুয়েশন নয়, দে আর নট দ্য সেম ইকুয়েশন, অ্যাজ বিকজ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সরি এই উপরেরটা একটা লিনিয়ার ইকুয়েশন, নিচেরটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো তোমরা তো বলতে পারো না উপরেরটাও তো তোমার ইকুয়েশন হচ্ছে, কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে, যেহেতু x এর পাওয়ারে 2 আছে। ভালো করে লক্ষ্য করো, উপরে এই যে অঙ্কটা, ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কটা আমি যদি বোথ সাইডে x দিয়ে ডিভাইড করি, x² ইকুয়ালস টু 6, তাহলে আমি এখানে x ইকুয়ালস টু অনলি 6 পাবো। কিন্তু এই ইকুয়েশনটাই যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখি, x² মাইনাস 6x ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x ইন্টু x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমরা x এর দুটো রুট পাবো, একটা হলো x ইকুয়ালস টু 0, একটা হলো x ইকুয়ালস টু 6। প্রশ্নটা হলো এই দুটো তো সেম ইকুয়েশন, তাহলে আমরা দুটো আলাদা রুট কেন পেলাম? তার কারণ হলো এইখানে আমি এক্সটাকে ডিভাইড করেছি আর এইখানে আমি এক্সটাকে মাইনাস করেছি। সো ডিভাইডের একটা স্পেশাল রুল আছে, যে যিনি জিরো আবিষ্কার করে গেছিলো বা জিরো সম্পর্কে যারা প্রপার্টিস দিয়ে গেছে, সেখানে একটা বড় প্রশ্নের উত্তর ম্যাথামেটিশিয়ানদের কাছে আজ অবধি নেই, সেটা হলো কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করলে কী হয়। তো এই নাম্বারটা x²/x, তার মানে আমি এক্সকে এখানে কেটেছি, x²/x মানে আমি এক্সকে এখানে কেটেছি, কেটে এক্স হচ্ছে। আর একটা নাম্বারকে তখনই কাটা যাবে, দেখো এক্সটা ডিভাইড করা আছে, তখনই কাটা যাবে যখন সেই নাম্বারটা নট ইকুয়ালস টু 0 হবে। যদি এখানে নাম্বারটা ইকুয়ালস টু 0 হতো তাহলে কিন্তু ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতো না। আশা করি বোঝা গেছে। তাহলে একটা নাম্বারকে আমরা তখন কাটতে পারবো যখন সেই নাম্বারটা নন জিরো হবে। এবার প্রশ্নটা হলো, যদি আমি এখানে টেন্স টু সাইনটা না দিয়ে ইকুয়ালস টু সাইন দেই, তাহলে কিন্তু আমি উপর নিচে কাটতে পারবো না। কেন কি x ইকুয়ালস টু 2 মানে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে উপরে আমি একটা x মাইনাস 2 পাবো, এটাকে যদি ব্রেক করি x প্লাস 2 আর x মাইনাস 2, আর নিচেও আমি একটা x মাইনাস 2 পাবো। তো x ইকুয়ালস টু 2 মানে কি, x ইকুয়ালস টু 2 ইমপ্লাইজ x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, এই যে কনসেপ্টটা। তো আমি এটাকে কি কাটতে পারবো? এটাকে আমি কাটতে পারবো না। কেন কাটতে পারবো না? কেন কি এর ভ্যালুটা 0 এসছে। কোনো নাম্বারকে কাটতে গেলে তার প্রথম কন্ডিশন হলো নাম্বারটাকে নন জিরো হতে হবে, সেই জন্য আমি কিন্তু এটার ক্ষেত্রে কাটতে পারবো না। এবার আমি চলে আসছি আমাদের মেইন প্রবলেমটায় চলে আসছি। দেখো মেইন প্রবলেমটায়, এইখানের মেইন প্রবলেমটায় কি আছে, এক্সটা 2তে অ্যাপ্রোচ করছে, বাট এক্সটা নট ইকুয়ালস টু, সো এক্স টেন্স টু 2 ডাজ নট ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়ালস টু 2, এটা ইমপ্লাই করে না, বাট অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা ওর সঙ্গে ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা তাহলে এখান থেকে বলতে পারি লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আমি কী করলাম, এটাকে a² মাইনাস b² ফর্মুলায় ব্রেক করলাম, ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এইবারে আগের অঙ্কটা আমি কাটতে পারিনি, কেন কি ওখানে এক্স ইকুয়ালস টু 2 ছিল, এইবার তো এখানে এক্স ইকুয়ালস টু 2 নেই, তার মানে এই নাম্বারটা নন জিরো নাম্বার হলে আমরা উপর নিচ থেকে কাটতে পারি। তাহলে কি পড়ে থাকবে লিমিটে, লিমিট এক্স টেন্স টু 2
এক্স প্লাস টু। জাস্ট এইখানে কোথাও যখন তোমরা দেখবে লিমিটের ভ্যালু, আচ্ছা যখন আর একটা কথা বলে নিই, এক্স টেন্স টু টু মানে লিমিট কিন্তু আমরা এক্স ইকুয়ালস টু টুই পুট করবো, 1.99999 পুট করবো না, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাই আমরা কিন্তু এখানে লিমিটের পুট করবো। তো যখন আমি এক্সের জায়গায় টু পুট করবো, যখন আমি আচ্ছা যদি ফাংশনটা এক্সের ভ্যালু বসানোর পরে আনডিফাইন না হয় তাহলে আমরা ডাইরেক্ট লিমিটের ভ্যালু বসিয়ে দেবো, দ্যাট ইজ 2 + 2 4। তাহলে এই পুরো ফাংশনটার লিমিট কত? 4। বাট তুমি দেখো এই ফাংশনটাই এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে আনডিফাইন হবে। আশা করি এই অবধি বোঝা গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো ফাংশন আনডিফাইন থাকে কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টে আমরা যদি কোনো পয়েন্টে আনডিফাইন থাকে একটা ফাংশন, সেই পয়েন্টে আমরা লিমিট তার বের করতে পারি, তার লিমিটটা কী হবে, অর্থাৎ 0/0 ফর্মে থাকলে বা আনডিফাইন ফর্মে থাকলে সেক্ষেত্রে আমরা লিমিট ফাইন্ড আউট করতে পারি লিমিটের কনসেপ্ট থেকে। এবারে আমরা জানবো যে লিমিটের চ্যাপ্টারে বেসিক্যালি দুই রকম টাইপের প্রবলেম হয়, একটা হলো ইভালুয়েশন অফ লিমিট, আর একটা হলো লিমিট এক্সিস্ট করে কি এক্সিস্ট করে না, ঠিক আছে। তো এই দুরকম টাইপের প্রবলেম হয়। তো ফার্স্টে আমরা ডিসকাস করব যে এই যে দুটো কথা বললাম যে লিমিট এক্সিস্ট করে কি না, এই টাইপের একটা প্রবলেম, আর একটা হলো লিমিটের ভ্যালু ইভালুয়েট করো। তো প্রথমে আমরা লিমিটের ভ্যালু কী করে এক্সিস্ট করে কি করে না সেটা নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল ধরো আমি একটা ফাংশন নিলাম, এরকম টাইপের অঙ্কগুলো তোমাকে দুই বা একাধিক পয়েন্টে ডিফাইন করে দেওয়া থাকবে ফাংশনটা, অথবা মডের অঙ্ক থাকবে। তার আগে একটু মড ব্রেক করাটা একটু শিখিয়ে নিই যে কোনো ফাংশনের মড কী করে ব্রেক করতে হয়, ঠিক আছে। যেমন ধরো আমি বললাম এখানে 2x - 1 সাপোজ মড আছে, তো এটার মড ব্রেক করার উপায় হলো, সাপোজ বললাম অ্যাট x = 0 পয়েন্টে ব্রেক করো, মডটা কী হবে। তো তোমার কাজ হলো এখানে তিনটে করা, একটা হলো x > 0, x < 0 আর x = 0 করে। এখানে ফাংশন যা খুশি তাই হতে পারে, sin x, cos x, tan x, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন। যদিও লগারিদমিক ফাংশন <0 হবে না, ওকে, সো লগারিদমটাকে আমি বাদ দিলাম। আর কোনো পলিনোমিয়াল হতে পারে, যা খুশি তাই হতে পারে। নিয়মটা হলো যখন x > 0 থাকবে তখন মড তুলে তার আগে একটা প্লাস সাইন দিতে হবে, দ্যাট ইজ 2x - 1। আর যখন <0 থাকবে মড তুলে একটা মাইনাস সাইন দিতে হবে, দ্যাট ইজ 2x - 1। শুধুমাত্র মড তুলে তার আগে কিন্তু দেবে। আর যদি = 0 থাকে তাহলে এটাকে মড তুলে মানে 2x - 1 এটাকে তুলে = 0 করো। তাহলে = 0 করলে দেখো তুমি এখানে একটা x এর ভ্যালু পাবে। x এর ভ্যালু কত পাবে? 2x = 1, therefore x = half. সো অ্যাট x = 0 x এর ভ্যালু হাফ। তো আমাদের লিমিটের অঙ্ক করতে গেলে শুধুমাত্র এই দুটো জিনিস কাজে লাগবে, এই 3 নম্বর কন্ডিশনটা কাজে লাগবে না। এই 3 নম্বর কন্ডিশনটা ফার্দার আমি যখন তোমাদের কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি বা অন্যান্য জিনিস করাবো তখন তোমরা দেখবে 3 নম্বর পয়েন্টটা কাজে লাগবে, ঠিক আছে। তো আমি শুধুমাত্র এই দুটো পয়েন্ট নিয়ে কাজ করবো। আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের মড এক্সের। সাপোজ x mod 2x আছে, সাপোজ এটার মড ব্রেক করা কী করে হবে, আবার এটাও বললাম x = 0 পয়েন্টে মড ব্রেক করো। সো একটা হবে x > 0, x < 0, আর একটা হবে x = 0, ওকে। সো আমি কি বলেছিলাম, যখন x গ্রেটার হবে তখন মড তুলে শুধুমাত্র মডের আগে তার একটা প্লাস সাইন দিতে হবে, অন্য কোনো জায়গায় কিন্তু নয়। এখানে দুটো x আছে, আমি ইচ্ছে করে এই প্রবলেমটা এরকমভাবে দিয়েছি। তাহলে আমি কি এখানে প্লাস দেবো নাকি এখানে প্লাস দেবো? প্রশ্নটা হলো যেইখানে মড আছে সেই মডটা তুলে একটা প্লাস সাইন দেবে, অন্য কোথাও কিন্তু নয়। যেখানে মড আছে সেইখানে মড তুলে একটা -2x দেবে, অন্য কোথাও নয়। আর এই পার্টটা 0 করবে, তাহলে 2x = 0, দ্যাট ইমপ্লাইজ x = 0, সো x × 0 দ্যাট ইজ = 0। তো আলটিমেটলি x = 0 পয়েন্টে x mod 2x এর ভ্যালু 0 হবে। তো এইভাবে আমরা যে কোনো একটা ফাংশনের মড ব্রেক করি। তাহলে একটা প্রবলেম করা যাক, দেখি কীভাবে লিমিট এক্সিস্ট করে কি করে না, সেরকম টাইপের প্রবলেম। সাপোজ আমি তোমাকে বললাম যে লেট f of x be a function that is equals to mod x, ওকে। তো আমি তোমাকে বললাম ভেরিফাই limit x tends to 0 f of x exist or not at x = 0 point. x = 0 পয়েন্টে মডিউলাসটা এক্সিস্ট করবে কিনা, এই মডিউলাসের লিমিটটা এক্সিস্ট করবে কিনা সেটা আমাদের চেক করতে দিয়েছে। তো সবার আগে আমি কি বলেছিলাম, মড থাকলে মডটাকে ব্রেক করতে হবে। তো দ্যাট ইজ আমি এখানে একবার x > 0 করবো, একবার x < 0 করবো। আর x = 0টা যেহেতু আমার লাগবে না, আমি বলেছি লিমিটে শুধুমাত্র দুটো পয়েন্ট লাগবে, তিনটে পয়েন্ট লাগবে না, সেই জন্য ফালতু আমি ওটা লিখলাম। তো মড তুলে তার আগে একটা প্লাস সাইন দেবো, মড তুলে < 0 জন্য তার আগে একটা মাইনাস সাইন দেবো।
এবারে লিমিট এক্সিস্ট করে কি করে না, একদম ফার্স্টে তোমরা টেনে দেখো, ফার্স্টেই বলা আছে যে লিমিট এক্সিস্ট কখন করবে, যদি লেফট হ্যান্ড সাইডের লিমিট আর রাইট হ্যান্ড সাইডের লিমিট ইকুয়াল হয় তাহলে আমরা তাকে বলবো ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে, আদারওয়াইজ করবে না। তো আমরা লেফট হ্যান্ড লিমিট বের করছি, লেফট হ্যান্ড লিমিট দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 মাইনাস, লেফট হ্যান্ড মানে নাম্বার লাইনের, এই নাম্বার লাইনের নেগেটিভ সাইডটাকে আমরা নেব, ঠিক আছে, এটা 0 পয়েন্ট, তো সেই জন্য আমরা 0 মাইনাস ইন্ডিকেট করে আমি কোন দিক থেকে অ্যাপ্রোচিংটা নিচ্ছি, লেফট হ্যান্ড সাইডের অ্যাপ্রোচিংটা নেব নাকি রাইট হ্যান্ড সাইডের অ্যাপ্রোচিংটা নেব। x টেন্স টু 0 মাইনাস f of x ইজ ইকুয়ালস টু কত হবে, লিমিট x টেন্স টু 0 মাইনাস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ f of x, বলেছে x টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস মানে x এর ভ্যালুটা 0 থেকে ছোট, এই প্লাস বা মাইনাস ইন্ডিকেট করে এই দুটো ফাংশনকে যে আলাদা আলাদাভাবে ডিফাইন করা আছে তার মধ্যে কোন ফাংশনটাকে আমি চুজ করব। তো যেহেতু এটা x লেস দেন মানে x টেন্স টু -1 আছে, তো আমরা লেস দেনের কেসটা নেব, তো যখন x লেস দেন 0 তখন ফাংশনের ভ্যালু কত, -x। এবার লিমিট পুট করার পারা, যখন লিমিট পুট করব তখন কিন্তু আমি আর এখানের প্লাস মাইনাসটাকে দেখব না, এখানে a প্লাস থাকলেও আমরা এই পয়েন্টটাকে লিখবো, a মাইনাস থাকলেও আমরা এই পয়েন্টটাকে লিখবো, তাহলে এখানে 0 আছে তো লিমিটটাকে আমরা 0 বসাবো এখানে, সো -0 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আর রাইট হ্যান্ড লিমিট কত হবে, রাইট হ্যান্ড লিমিট x টেন্স টু 0 প্লাস f of x, কোন ফাংশনটাকে নেব, লিমিট x টেন্স টু 0 প্লাস x, বলেছে x টেন্স টু 0 প্লাস মানে ফাংশনটা 0 থেকে বড়, 0 থেকে বড় কি হবে, পজিটিভ x, তো পজিটিভ x এর লিমিট, তাহলে আমরা কি দেখতে পেলাম, লেফট হ্যান্ড সাইডের লিমিট আর রাইট হ্যান্ড সাইডের লিমিট ইকুয়াল হচ্ছে, সিন্স লিমিট x টেন্স টু 0 মাইনাস f of x ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 প্লাস f of x ইজ ইকুয়ালস টু 0, যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট একটা সেম পয়েন্টে কনভার্টস করছে, দ্যাট ইমপ্লাইজ লিমিট x টেন্স টু 0 f of x ইকুয়ালস টু 0 অ্যান্ড লিমিট exist at x equals to 0, অর্থাৎ x equals to 0 পয়েন্টে ফাংশনের লিমিটটা এক্সিস্ট করবে। এই সেম প্রবলেমটাই দেখো, আমি শুধুমাত্র এই সেম প্রবলেমটাই যদি আমি পয়েন্টটা চেঞ্জ করে দিই তাহলে তার অ্যান্সারটা অন্যরকম চলে আসবে। কীরকম, আমি এখানে 0 পয়েন্ট না দিয়ে সাপোজ এখানে আমি 1 পয়েন্ট করে দিলাম, এখানে আমি 0 পয়েন্ট না দিয়ে 1 পয়েন্ট করে দিলাম, যে দেখি তো 1 পয়েন্টে মডিউলাস অফ এক্সটার লিমিট এক্সিস্ট করে কিনা। তো একই রকমভাবে ফাংশনটার আমরা কী করব, প্রথমে ফাংশনটার মডিউলাসটাকে আমরা ব্রেক করব, ব্রেক করার পর এখানে অ্যাপ্রোচিংটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এখানে 1 মাইনাস আর এখানে লিমিট x এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, দ্যাট ইজ -1। একই রকমভাবে এখানেও অ্যাপ্রোচিংটা চেঞ্জ হয়ে যাবে, 1 প্লাস সরি লিমিটটা হবে 1। তাহলে দেখতে পাচ্ছি কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল আসেনি, লেফট হ্যান্ড লিমিট এসছে -1 আর রাইট হ্যান্ড লিমিট এসছে +1, সো লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, দেয়ারফোর limit does not exist at x equals to 1। দেখলে বলে একই ফাংশন ডিফারেন্ট পয়েন্টে তার লিমিট এক্সিস্ট করছে না, এটা তার একটা এক্সাম্পল। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেম টাইপের অঙ্ক মড অফ সাইন এক্স বাই এক্স, আমি এগুলো ফার্দার ডিসকাস করছি, আশা করি এটুকু অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে আগের অঙ্কটায় আমরা চেক করেছিলাম লিমিট এক্সিস্ট করে কিনা, এবার আমরা দেখবো লিমিট কী করে ইভ্যালুয়েট করতে হয়। লিমিট ইভ্যালুয়েটের অনেক রকম টাইপ হয়, সেই টাইপগুলো নিয়ে আমরা আস্তে আস্তে করে ডিসকাস করবো। তো এটা একটা টাইপ, ধরো আমি তোমাকে একটা বললাম যে ইভ্যালুয়েট লিমিট h টেন্স টু 1 h স্কোয়ার প্লাস 2h মাইনাস 3 ডিভাইডেড বাই h মাইনাস 1 লিমিট ইভ্যালুয়েট করো। তো এই টাইপের প্রবলেমগুলো তোমরা বেসিক্যালি লক্ষ্য করবে যে যদি আমরা এখানে লিমিটে h এর জায়গায় 1 পুট করি তাহলে উপরে কত হচ্ছে 1 প্লাস 2 মাইনাস 3 মানে 0, নিচে কত হচ্ছে 1 মাইনাস 1 দ্যাট ইজ অলসো 0, অর্থাৎ h এর ভ্যালু আমি ডাইরেক্ট এখানে পুট করতে পারবো না। ইভ্যালুয়েট লিমিটের ক্ষেত্রে অঙ্কের কনসেপ্ট কি, যখন দেখবে লিমিট বসালে 0/0 বা ইনফিনিটি ফর্ম করেছে তখন তুমি লিমিট অ্যাপ্লাই করতে পারবে না, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে যেই টার্মটার জন্য উপর নিচে 0 আসছে সেই টার্মটাকে বাদ দিয়ে দিতে হবে। তো লিমিট h টেন্স টু 1, আমি দেখো আমার টার্গেট হলো নিচে h-1 আছে, নিচের h-1টাকে বাদ দেওয়া। তো নিচের h-1টাকে আমি তখন বাদ দিতে পারবো যদি উপরে একটা ফ্যাক্টর h-1 আনতে পারি। তার জন্য আমি কি করব, এটাকে ফ্যাক্টরাইজ করব বা উৎপাদকে বিশ্লেষণ করব। h স্কোয়ার প্লাস, আমি এটাকে লিখতে পারি h স্কোয়ার প্লাস 3h মাইনাস 2h,
3h minus h minus 3 ডিভাইডেড বাই h minus 1 লিমিট h টেন্স টু 1 এখান থেকে যদি আমি h কমন নিই তাহলে এটা হবে h প্লাস 3 মাইনাস 1 কমন নিলে হবে h প্লাস 3 ডিভাইডেড বাই h মাইনাস 1 লিমিট h টেন্স টু 1 h মাইনাস 1 h প্লাস 3 ডিভাইডেড বাই h মাইনাস 1 ওকে। সো দেখতে পাচ্ছ এখান থেকে h মাইনাস 1 কেটে যাচ্ছে উপর নিচ থেকে, দেখতেই পাচ্ছ। তাহলে এবার কে পড়ে আছে, লিমিট h টেন্স টু 1 h প্লাস 3। এইবারে যদি আমি h এর লিমিটটা এখানে কোথাও পুট করি, কোথাও 0/0 বা আনডিফাইন্ড ফর্ম করবে না, তাহলে আমি ডাইরেক্ট সেমত অবস্থায় h এর জায়গায় এইচটা যে পয়েন্টে অগ্রসর হচ্ছে বা টেন্ড করছে সেই পয়েন্টটাকে বসিয়ে দেবো, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। এইভাবে আমরা লিমিট ইভ্যালুয়েট করতে পারি। এটা একটা টাইপের প্রবলেম ছিল যে যদি নিচে এরকম থাকে আমরা উপর নিচে ফ্যাক্টর করে করতে পারি। এবার সার্ট দিয়ে এটার সেকেন্ড টাইপের প্রবলেমে চলে যাচ্ছি। আশা করি এটা বুঝতে পেরেছো। সেকেন্ড টাইপ প্রবলেম, সেকেন্ড টাইপ প্রবলেম কি, ধরো যদি নিচে রুট থাকে, ধরো আমি বললাম যে লিমিট x টেন্স টু 0 আন্ডার রুট অফ 1 প্লাস এক্স মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, ধরো রুট দিয়ে আছে। তাহলে সেমতো অবস্থায় লিমিট কী করে ইভ্যালুয়েট করতে পারবো। আবারও লক্ষ্য করো, যদি আমি এখানে এইচের ভ্যালু 0 বসাই তাহলে কত আসবে, 1 প্লাস 0 তার মানে 1, 1 প্লাস 0 তার মানে 1, তার রুট করলে কত পাবো, 1ই পাবো। 1 মাইনাস 0 মানে 1, তার রুট করলে কত পাবো, 1 পাবো। তাহলে উপরে 1 মাইনাস 1, যদি আমি এক্সের ভ্যালু 0 বসাই তাহলে 1 মাইনাস 1 উপরে কত আসছে, 0 আসছে, আর নিচে তো এক্সের ভ্যালু তোমাকে ডাইরেক্টলি বলা আছে 0, তাহলে 0/0টা আনডিফাইন্ড ফর্ম। তাহলে আমার টার্গেট কি, নিচে যার জন্য 0 আসছে এই টার্মটাকে এলিমিনেট করা। তাহলে এই টার্মটাকে যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে নিচে নিশ্চয়ই উপরে নিশ্চয়ই আমার একটা এক্স আনতে হবে। কি করে আনবো, এটা তোমরা ক্লাস 10-এ করেছো, যেটা হলো কোয়াড্রেটিক সার্ট। কোয়াড্রেটিক সার্ট মানে কি, কোয়াড্রেটিক সার্ট মানে কি, যে আমাকে এখানে রেশনালাইজ করতে হবে, অর্থাৎ এর কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো। তো রেশনালাইজ কীভাবে করতে হয়, 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এর অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি আমি, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, অর্থাৎ উপর নিচে সেম টার্ম দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে দেখো তো ফর্মুলা লাগছে কিনা, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে লিমিট x টেন্স টু 0 আন্ডার রুট অফ 1 প্লাস এক্স তার স্কোয়ার মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স তার স্কোয়ার, নিচে কত হবে, এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স হলো। নিচে যা আছে নিচে নিয়ে আমার কিন্তু কোনো কাজ নেই, আমার টার্গেট হলো উপরে এক্স আনা, সেই জন্য শুধু আমি উপরটাই ক্যালকুলেট করব। নিচে যেমন আসছে তেমনটা রেখে দাও, নিচে যা আছে অ্যাজ ইট ইজ সেটাই রেখে দাও, আন্ডার রুট অফ 1 প্লাস এক্স প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স। এইবারে স্কোয়ার আর রুটে কেটেছে, এখানেও দেখো স্কোয়ার আর রুটে কেটেছে, আমরা এটা জানি। তাহলে এখানে কী পড়ে থাকবে, 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, লিমিট এক্স টেন্স টু 0 2x ডিভাইডেড বাই কত হবে এটা, এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স। আবার এখান থেকে এক্স কেটে গেল, তাহলে কী পড়ে থাকবে, লিমিট এক্স টেন্স টু 0 2 ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 1 প্লাস এক্স প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স। এইবার যদি আমি এক্সের জায়গায় এক্সের লিমিটটা 0 বসাই, কোনো জায়গায় দেখো 0 বা আনডিফাইন্ড ফর্ম করছে না, তো ডাইরেক্ট লিমিট বসিয়ে দাও, আন্ডার রুট অফ 1 প্লাস 0 প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস 0, 1 প্লাস 0 মানে 1, 1 মাইনাস 0 মানে 1, 1 এর রুট করলে 1 পাবো, এখানে 1 এর রুট করলে 1 পাবো। সো আলটিমেটলি অ্যান্সারটা হবে 2/1 প্লাস 1, তাহলে 2/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। সো এই পুরো ফাংশনটার লিমিট কত, 1। কিন্তু যদি আমরা এখানে এক্সের ভ্যালু ডাইরেক্ট 0 বসাতাম তাহলে কিন্তু এটা 0/0 আনডিফাইন্ড ফর্ম হতো। তো এবার আমরা লিমিট ইভ্যালুয়েট করার বিভিন্ন রকম প্রসেস সম্পর্কে জানবো। এবার বাকি অঙ্কগুলো লিমিট ইভ্যালুয়েট করার জন্য আমরা কিছু ফর্মুলা ব্যবহার করব। সেই ফর্মুলাগুলো একটু এক এক করে বলে নিই, দেখে নাও। ধরো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু অলওয়েজ 1 হবে, এটা হলো আমাদের ফার্স্ট ফর্মুলা। মানে কি, এখানে তিনটে জিনিস ভালো করে লক্ষ্য করবে, লিমিটটা যে পয়েন্টে অ্যাপ্রোচ করছে, এইখানে সাইনের ভিতরের অ্যাঙ্গেলটা আর নিচে যে ডিভাইড করা আছে, তিনটে ভ্যালুকেই সেম হতে হবে, তবেই তার মান 1 হবে। যদি তিনটে ভ্যালু সেম না হয় তাহলে কিন্তু তার ভ্যালু 1 হবে না। তাহলে আমি একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ধরো লিমিট এক্স টেন্স টু 0
সাইন 2x বাই এক্স এর মান কত, ইভালুয়েট দিস ফর্মুলা, ওকে, বা ইভালুয়েট দিস ভ্যালু। তো আমি যেটা বলছিলাম এই তিনটে ভ্যালুকেই সমান হতে হবে, তবে তার জায়গায় লিমিটের ভ্যালু 1 বসাতে পারি। কিন্তু এইখানে আমরা তিনটে ভ্যালু সমান দেখতে পাচ্ছি না। সাইনের ভিতরে অ্যাঙ্গেলটা আছে 2x, এটা আছে x, এটা আছে x। এবার সাইন 2x মানে কি, সাইন 2x মানে হলো এই যে এই অ্যাঙ্গেলটা যদি 2x হয় তাহলে সাইন 2x মানে হলো এই সাইড আর এই সাইডের রেশিও। তো যদি আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিই তাহলে তো রেশিওগুলো চেঞ্জ হয়ে যাবে, তার মানে আমি অ্যাঙ্গেলটাকে কখনো চেঞ্জ করতে পারবো না, অ্যাঙ্গেলটা ফিক্স থাকবে। কাকে চেঞ্জ করতে পারি, এই ডিভাইডটাকে চেঞ্জ করতে পারি। তো কীভাবে চেঞ্জ করব, আমরা জাস্ট ব্যালেন্স করব, ব্যালেন্স। এইখানে 2x আছে তো নিচেও 2x নিয়ে আসো, সাইন 2x ডিভাইডেড বাই জোর করে এখানে 2x লিখলাম। তো এখানে যেহেতু জোর করে 2x লিখলাম, এখানে অবশ্যই একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে এই 2 আর এই 2 কেটে গিয়ে 0 হয়ে যাবে, রাইট? তো 2টাকে বাইরে বের করে দাও, লিমিট x টেন্স টু 0 সাইন 2x বাই 2x হলো। তাহলে এই দুটোকে আমরা ব্যালেন্স করে দিয়েছি। এবার লিমিটটাকে ব্যালেন্স করতে পারলেই এই পুরোটার ভ্যালু 1 লিখতে পারবো। তো একটা জিনিস মনে রাখো, এখানে এক্সটা হলো ভেরিয়েবল। এক্সটা যদি 0-র দিকে অ্যাপ্রোচ করে, এক্সের মাল্টিপল, স্কোয়ার, কিউব, যা খুশি তাই এক্সের আমরা নিই না কেন পাওয়ারে, সেটাও কিন্তু 0-র দিকেই অগ্রসর করবে। অর্থাৎ 2 লিমিট এক্স যদি 0-তে অ্যাপ্রোচ করে, 2xটাও 0-তে অ্যাপ্রোচ করবে। বা তুমি যদি এভাবে না ভাবো, বা এভাবে তুমি বুঝতে পারছো না, এই যে এক্স টেন্স টু 0, তুমি এটাকে মনে মনে x ইকুয়ালস টু 0 ভাবো, মনে মনে ভাবো। এবার বোথ সাইডে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তো তাহলে কী হলো ব্যাপারটা, 2x টেন্স টু 2 ইন্টু 0, 2x ইকুয়ালস টু 2 ইন্টু 0, তার মানে 2x ইকুয়ালস টু 0 হুইচ ইমপ্লাইজ 2x ইজ টেন্স টু 0। আসলে এগুলো ইকুয়াল হয় না, আমি তোমাকে ইকুয়ালিটি বোঝানোর মাধ্যমে, মানে ইয়ের মাধ্যমে বলতে চাইছি, বোঝার জন্য, যে তোমরা মনে মনে এটাকে ইকুয়াল ধরে নিতে পারো, ইনইকুয়ালিটির মতন কিছুটা কনসেপ্ট, ঠিক আছে? যে এক্স টেন্স টু 0 মানে 2x টেন্স টু 0, অর্থাৎ বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সেম ভ্যালুই হবে। তো আমি এখানে লিখতে পারি লিমিট 2x টেন্স টু 0 সাইন 2x বাই 2x। সো এটাও 2x, এটাও 2x, এটাও 2x, তিনটেই যেহেতু 2x আছে, তাহলে এই ভ্যালুটা কত হবে, 1 হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এইভাবে অঙ্ক করতে পারি। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। তাহলে নেক্সট প্রবলেমটা আমরা একটু লক্ষ্য করি। নেক্সট প্রবলেমটাই কী আছে, 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার। তো এটা বলার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হলো যে লিমিটে যে কোনো ত্রিকোণমিতি দিয়ে দেওয়া থাকুক না কেন, সাইন কস ট্যান কোসেক সেক কট, তোমাদের অলওয়েজ সেটাকে সাইনে কনভার্ট করে নিয়ে যেতে হবে। দেয়ার আর নো আদার ফর্মুলা দেন দিস ওয়ান ইন ট্রিগোনোমেট্রি বাই লিমিট। লিমিট দিয়ে এটা ছাড়া আর অন্য কোনো ফর্মুলা কিন্তু ত্রিকোণমিতির উপরে নেই। তো যদি আমাদের কাছে কখনো কোনো অন্য কোনো ত্রিকোণমিতিক রেশিও দেওয়া থাকে, সেটাকে আমাদের কী করতে হবে, কনভার্ট করতে হবে সাইনের এই ফর্মুলাটায়। তো দেখো 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার, 1 মাইনাস কস 2x এর ফর্মুলা হলো 2 সাইন স্কোয়ার x বাই 2, আমরা ত্রিকোণমিতি থেকে পাই। আর 1 প্লাস কস 2x এর ফর্মুলা হলো 2 কস স্কোয়ার x বাই 2। তো আমরা এই দেখতেই পাচ্ছ, যদি আমি ত্রিকোণমিতির ফর্মুলাটা ইউজ করি তাহলেই কিন্তু এটা সাইনে কনভার্ট হয়ে যাচ্ছে। আর আমাকে সাইন x বাই x এর আকারে নিয়ে আসতে হবে ফর্মুলা পুট করার জন্য। সেই জন্য লিমিট x টেন্স টু 0 2 সাইন স্কোয়ার x 2 সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই 2x স্কোয়ার, 2 সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই 2x স্কোয়ার। এখান থেকে দেখতে পাচ্ছ 2 গুলো কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে, লিমিট x টেন্স টু 0 সাইন স্কোয়ার x বাই x স্কোয়ার। এবার তোমরা যদি ডাইরেক্ট ভাবো এখানে x চলে এসছে, এখানে x চলে এসছে, এখানেও x চলে এসছে, তাহলে তার ভ্যালু 1 বসাবো, তাহলে কিন্তু টিচাররা নাম্বার কেটে দেবে। কেন নাম্বার কেটে দেবে, তোমাকে কী করতে হবে, তোমাকে আমি কোথাও বলেছি এর স্কোয়ার থাকলে কি হবে, নিশ্চয়ই বলিনি, শুধু বলেছি দেখো এখানে পাওয়ারে কিছু নেই, পাওয়ারে না থাকলে তখন এটা হবে। তো যেখানে যেহেতু পাওয়ারে আছে, আমাদের নিশ্চয়ই পাওয়ারটাকে এবার হাঁটাতে হবে। হাঁটানোর জন্য আমি এটা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x তার পুরোটার স্কোয়ার। নেক্সট লাইন লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x তার পুরোটার স্কোয়ার। তাহলে তুমি ভাবতে পারো এই লিমিটটা স্কোয়ারের মধ্যে কী করে ঢুকে গেল, লিমিটটা স্কোয়ারের মধ্যে ঢুকে গেল তো লিমিটের স্কোয়ার হবে। আসলে এই লিমিটের নিজস্ব কোনো ভ্যালু নেই, লিমিটটা হলো একটা অ্যাপ্রোচিং, যে আমি ফাংশনটাকে কোন পয়েন্টে অ্যাপ্রোচ করাচ্ছি। সো ইট ডাজেন্ট কন্টেন এনি ভ্যালু, বাট ইট ডাইরেক্টেড এ ডাইরেকশন, মানে এটা একটা ডাইরেকশনকে ইন্ডিকেট করে যে কোন ডাইরেকশন এক্সের ভ্যালুটা মুভ করছে। সো এটাকে আমি স্কোয়ার করি, উপরে লিখি, নিচে লিখি, সরিয়ে দিই, যা খুশি তাই আমি এটাকে করতে পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে এবার এইটার ভ্যালু কত, এটার ভ্যালু হলো 1, 1 এর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা গেল লিমিটের একটা প্রবলেম। এবারে আমরা এই ফর্মুলাটা মোটামুটি সাইন এক্সের এই ফর্মুলাটা আশা করি বুঝতে পেরেছি। আমি এটা যেহেতু বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করছি, পরের ভিডিওতে আমি আরও অনেক এক্সাম্পল টাইপ করাবো এই টাইপের। তবে তো দুটো এক্সাম্পলই থাক, আমরা চলে যাচ্ছি নেক্সট ফর্মুলা।
নেক্সট ফর্মুলাটা হলো লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যদি হয় তাহলে এর ভ্যালু হলো n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়ে আমরা এই রিলেটেড কিছু অঙ্ক চলো এবারে সলভ করি। ধরো আমি তোমাকে বললাম লিমিট x টেন্স টু a, x টেন্স টু সাপোজ বললাম 2, x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x মাইনাস 2, এর অ্যান্সার কত হবে? তো দেখো ডাইরেক্ট তুমি দেখতে পাচ্ছ এখানে x মানে তো xই আছে, এখানে a মানে কত 2, আর এখানে n মানে হচ্ছে এই যে পাওয়ারটা n মানে কত 4, n মানে হচ্ছে 4। সো জাস্ট ভ্যালুটা ফর্মুলাটা প্রুফ করে দাও, n মানে 4, 4টা আগে আসবে, ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস 1, a মানে কত, a মানে হচ্ছে 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 2 এর কিউব, সেটা কত হবে 4 ইন্টু 8, দ্যাট ইজ ইকুয়ালস টু 32। তো এইভাবে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করে অঙ্ক করতে পারি। এর আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, এক্সাম্পলটা আমি বই থেকে দিচ্ছি। নেক্সট এক্সাম্পল হলো লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 512 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 16, এর ভ্যালু কত হবে? এইবারে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে এখানে তো একটা x মাইনাস a নেই, বা এখানে a কত, এর পাওয়ারে তো কিছু নেই। তো আমাদের এরকম টাইপের প্রবলেম দিলে আমাদের কিন্তু এই জেনারেল ফর্মে আগে নিয়ে আসতে হবে, তারপরে সেই অঙ্কটা সলভ করতে হবে। তো কীভাবে সলভ করবো দেখো, লিমিট x টেন্স টু 2, আমি এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 9, এখানে a মানে কত, a মানে হচ্ছে 2, দেখতেই পাচ্ছি আমরা এটা 2 পয়েন্ট অ্যাপ্রোচ করছে, তাহলে এখানে 512, এখানে n এর মান কত 9, একেবারে চোখ বন্ধ করে এখানে লিখে দেবে 2 টু দি পাওয়ার 9, বিশ্বাস না হলে ক্যালকুলেটার করে দেখো 2 টু দি পাওয়ার 9 মানে 512ই হবে। তো আমি কী করছি, আমি জেনারেল ফর্মটাই নিয়ে আসার চেষ্টা করছি। একই রকমভাবে নিচে এখানে x টু দি পাওয়ার 4 আছে মাইনাস 16কে আমরা কী লিখতে পারি, 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, সবই বুঝলাম, কিন্তু এইখানে তো x এর পাওয়ারে কিছু ছিল না, এখানে তো আবার x এর পাওয়ারে কিছু আছে, তাহলে এবার কী করবো? তাও কিন্তু এই অবধি আশা করি বুঝতে পেরেছো, পরের লাইনটা একটু অসুবিধা হচ্ছে, দেখে নাও। এটার জন্য কি করব, এটার জন্য আমরা x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই x মাইনাস 2, পুরোটা ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x মাইনাস 2, অর্থাৎ উপরে এবং নিচে বোথ সাইডে একটা x মাইনাস 2 জোর করে নিয়ে আসে। দেখো এরা কাটাকাটি করে আবার আগের লাইনটা ব্যাক করে, হ্যাঁ কি না, ব্যাক করে তো। সো আমরা এটা কেন করছি, আমরা এই কারণেই করছি যাতে কিনা আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। সেই ফর্মুলাটা ব্যবহার করার জন্য আমরা এই টেকনিকগুলো ব্যবহার করছি, আর কিছুই না। তাহলে লিমিট, একটু আগে আমি তোমাদের স্কোয়ারের লিমিটটা নিয়ে বলেছিলাম যে লিমিটের অ্যাকচুয়ালি নিজস্ব কোনো ভ্যালু নেই, এ যে কোনো জায়গায় যেতে পারে, এইখানে যেতে পারে, এইখানে যেতে পারে, এইখানে যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। সো আমি লিমিটটাকে এবার সেপারেট করে দেবো, দ্যাট ইজ লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই x মাইনাস 2, লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x মাইনাস 2। তাহলে এবার দেখো তো উপরে আর নিচে আমি দুটো জায়গায় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না। তো উপরে যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি কী হবে, পাওয়ারটা আগে আসবে, 2 টু দি পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, নিচেও তাই হবে, পাওয়ারটা আগে আসবে, পাওয়ারের থেকে কী হবে 1 মাইনাস হয়ে যাবে, 4 মাইনাস 1। তাহলে 9 ইন্টু এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে এটা 3। এবার একটু ল অফ ইন্ডিসেসের কাজ করি। ল অফ ইন্ডিসেস কী বলেছিল, যদি বেস দুটো সেম থাকে আর পাওয়ারটা যদি ডিভাইড আকারে থাকে তাহলে পাওয়ারটা, বেস দুটো সেম এবং ডিভাইড আকারে থাকলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তো 9টা যেমন আছে তেমন থাকুক, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 3 মাইনাস 2, যেহেতু এটা ডিভাইড আকারে আছে সেজন্য এই পাওয়ারগুলো সব মাইনাস হয়ে গেছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 6 3 মাইনাস 2 মানে মাইনাস 3 মাইনাস 2 মানে 5, 8 মাইনাস 5 মানে হলো 3। সো 9 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 9s are 72। সো 72 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। অর্থাৎ যদি এরকম টাইপের প্রবলেমগুলোতে এটা নাও থাকে আমাদের কিন্তু এটা ব্যবহার করতে, মানে সেইভাবে ব্যালেন্স করে নিয়ে এসে পরে অঙ্কটা সলভ করতে হবে। আমরা চলে যাচ্ছি নেক্সট ফর্মুলায়। নেক্সট ফর্মুলা হলো লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x দ্যাট ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ যদি কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে
তাহলে সেই এক্সপোনেনশিয়াল ফাংশনের পাওয়ার যেটা থাকবে নিচে যদি সেই পাওয়ার থাকে এবং এক্সটাও যদি মানে পয়েন্টটাও যদি সেই জিরোর পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করে তাহলে তার ভ্যালু অলওয়েজ কত হবে 1 হবে। তাহলে একটা এক্সাম্পল করা যাক, ধরো লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে ই এর পাওয়ারে 4x আছে, পাওয়ারটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের কাজ হলো এই পাওয়ারটা যে 4x আছে নিচে জোর করে 4x নিয়ে আসা। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x হলো। এবারে আমি যেহেতু এখানে নিচে জোর করে 4 লিখেছি, এখানে আরেকটা 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে এটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে 4 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কখনো লিমিট হয় না, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 ডিভাইডেড বাই 4x। x যদি 0তে অ্যাপ্রোচ করে তাহলে 4xও 0তে অ্যাপ্রোচ করবে। লিমিট মানে লিমিটের বোথ সাইডে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এভাবেও তুমি ভাবতে পারো। তো 4x টেন্স টু 0 ইন্টু 4 মানে 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x। সো এটাও 4x, এটাও 4x, এটাও 4x, তিনটে যেহেতু সেম, আমি বলেছিলাম এই তিনটে ভ্যালু যদি সেম হয় তাহলে তার মান কত হবে 1 হবে। সো অ্যান্সার কত? অ্যান্সার হলো 1। ঠিক আছে, তাহলে এই যে দুটো প্রবলেম আমি ফর্মুলা শেখালাম, এই সবগুলো ফর্মুলা দিয়ে এবার তোমাদের আমি একটা নেক্সট অঙ্ক দিচ্ছি, সবগুলোকে মিলিয়ে তোমরা বলো এটার অ্যান্সার কী হবে। এটা আমি বানিয়ে দিচ্ছি অঙ্কটা। ধরো লিমিট x টেন্স টু 0 সাইন 5x বাই e টু দি পাওয়ার 4x মাইনাস e টু দি পাওয়ার 10x মাইনাস 1। বললাম বলো এর লিমিট কত হবে, লিমিটটা ফাইন্ড আউট করো। তো দেখতে পাচ্ছ এখানে দুটো ফাংশন একসঙ্গে রয়েছে, রাইট? তো সবার আগে আমার কাজ কি? আমার কাজ হলো যে আগের ফর্মুলাটা রিভিশন করিয়ে দিই। লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 হয়, তাহলে সাইন এক্সের নিচে একটা এক্স থাকতে হবে ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে, কিন্তু এই প্রবলেমটায় নিচে এক্স নেই। আবার একই রকমভাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর নিচেও একটা এক্স থাকতে হবে, সেটা নেই। তাহলে সবার আগে আমরা ওই এক্সটা দিয়ে ব্যালেন্স করছি। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x বাই এক্স টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 10x মাইনাস 1 বাই এক্স, উপর নিচে এক্স দিয়ে ডিভাইড করে দিলাম। ঠিক আছে, তো যখনই আমি উপর নিচে এক্স দিয়ে ডিভাইড করে দেবো তখন দেখো এটা জেনারেল ফর্মের মতো করে চলে এসছে। হ্যাঁ মানছে এখানে অ্যাঙ্গেলগুলোর সঙ্গে এটা মিলছে না, সেটা আমরা ব্যালেন্স করে ফার্দার মেলাবো। এবার লিমিটটাকে সেপারেট করে দাও। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 10x মাইনাস 1 বাই এক্স হলো। তাহলে এখানে তো 5x আছে, তাহলে এখানে আমার একটা 5 আনতে হবে জোর করে, তার জন্য আমি এখানে একটা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে 10x আছে, আমি এখানে জোর করে 10 লিখলাম, এটাকে ব্যালেন্স করার জন্য আরেকটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই 5 আর 10 এই দুটো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কখনো লিমিট হয় না, সো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। তাহলে এখানে কী পাবো আমি? লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x বাই 5x লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 10x মাইনাস 1 বাই 10x। তো এই অবধি তো মিলে গেল, এই অবধি কোনো অসুবিধা নেই বুঝতে, বাট লিমিটটা এখনও মিললো না। দেখো অ্যাঙ্গেল দুটো মিলেছে, এটার সঙ্গে এটাও মিলেছে, তাহলে এখানে কে মেলেনি? লিমিটটা মেলেনি। তো তুমি আমাকে একটা কথা বলো, যদি এক্সটা 0তে যায় 5xটা কোথায় যাবে? 5xটাও 0তে যাবে। এক্সটা যদি 0-র দিকে অগ্রসর করে 10xটাও 0-র দিকে অগ্রসর করবে। সো 5/10 মানে হলো 1/2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1। সো ফাইনাল অ্যান্সার হলো 1/2। অর্থাৎ যদি দুটো আলাদা আলাদা ফাংশন একসঙ্গে মিক্স আকারে থাকে তাদেরকেও আমরা ব্যালেন্স করে লিমিট সলভ করতে পারি। তো এই ছিল লিমিটের কিছু বেসিক কনসেপ্ট, একটা ভিডিওতে যেটা কভার করা সম্ভব নয়। নেক্সট ভিডিওতে আমি বাকি ফর্মুলাগুলো এবং যে টাইপের প্রবলেমগুলো এখান থেকে আসতে পারে সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।